গণনা কেন্দ্রে কেন্দ্রীয় সরকারি কর্মীর পাশাপাশি রাজ্য সরকারি কর্মীদের ব্যবহার নিয়ে কিন্তু ইতিমধ্যে সুপ্রিম কোর্টে ছুটেছিল রাজ্য সরকার এবং যথারীতি হাইকোর্টের পর এবার সুপ্রিম কোর্টে তারা থাপ্পড় খেলো। কি হলো আজকে প্রতিবেদনে আপনাদের বলবো, তার জন্য প্রতিবেদনটা সম্পূর্ণ দেখুন। নমস্কার, আমি সানিয়া, দ্য নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আপনারা প্রত্যেকেই জানেন গণনা সংক্রান্ত কাজ নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার। সেখানে তারা পরিষ্কার অভিযোগ করেছিল যে গণনা কেন্দ্রে গণনার কাজে কেন রাজ্য সরকারের কর্মীদের নেওয়া হচ্ছে না, কেবলমাত্র কেন্দ্রীয় সরকারি কর্মীদের নিয়ে কেন কাজ করা হচ্ছে। যদিও এই মামলা হাইকোর্ট খারিজ করে দিয়েছিল, ঠিক তারপরে তারা চলে গেলেন সুপ্রিম কোর্টে এবং হাইকোর্টের পর যথারীতি আবারও সুপ্রিম কোর্টেও তারা ধাক্কা খেলেন। সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিল যে কমিশনের বিজ্ঞপ্তি মেনেই কাজ হবে, অতিরিক্ত কোনো বিজ্ঞপ্তির প্রয়োজন নেই। অর্থাৎ রাজ্য সরকারকে আবার বুঝিয়ে দেওয়া হলো এবং কমিশন যে যুক্তি দিচ্ছে, কমিশনের বক্তব্য যে রিটার্নিং অফিসার যে কোনো ক্ষেত্রে এই ধরনের গণনার কাজে রিটার্নিং অফিসারদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে এবং তারা রাজ্য সরকারি কর্মী। তাহলে সমস্যা কোথায়? যে আশঙ্কা বারংবার রাজ্য সরকারের তরফে করা হচ্ছে বা কোর্টে গিয়ে কোর্টকে বিভ্রান্ত করা হচ্ছে, তার আদতে কোনো প্রয়োজন নেই। কমিশনের বিষয়টা আবারও পরিষ্কার করে দিল, কারণ প্রত্যেকটা দলেরই তো এজেন্ট থাকবে গণনা কেন্দ্রে। তাহলে সমস্যাটা কোথায়? এই প্রশ্নই কিন্তু কমিশনের তরফে করা হয়েছে এবং এই যুক্তিটাই দেওয়া হয়েছে। অন্যদিকে রাজ্য সরকারের যে যুক্তি ছিল সেটাকে একেবারেই খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। পরিষ্কার বলে দিল যে এক্সট্রা কোনো বিজ্ঞপ্তির প্রয়োজন নেই, এই বিষয়ে কমিশনই শেষ কথা বলবে এবং কমিশনের বিজ্ঞপ্তি মেনেই কাজ হবে। অর্থাৎ আবারও দেখা গেল যে সুপ্রিম কোর্টে ধাক্কা খাচ্ছে রাজ্য সরকার। অবশ্য এটা হওয়ারই ছিল। যেভাবে বারংবার গণনা কেন্দ্রে বা গণনার ক্ষেত্রে ইচ্ছাকৃত বাধা সৃষ্টি করা হচ্ছিল বা এই গণনাকে নিয়ে সমস্যা সৃষ্টির চেষ্টা হচ্ছিল, সত্যি তো কেন্দ্রীয় সরকারি কর্মীরাই তো গণনার কাজে থাকবে, সেখানে আবার রাজ্য সরকার কেন্দ্র সরকারের ভাগাভাগি আসছে কোত্থেকে? আর দ্বিতীয় কথা, কমিশনের যে যুক্তি, অর্থাৎ এই রিটার্নিং অফিসারদের তো সত্যি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, তাহলে কেন সমস্যা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলে? তাহলে আপনারা জানেন নিরপেক্ষতা বলে ভারতবর্ষে কিছু নেই, সব একপক্ষ হয়ে গেছে। আমি তাদের বলবো আমাদের কর্মীদের এবং মানুষকে সাথে থাকতে, যাতে কাউন্টিংয়ে সবাই সমানভাবে আজ থেকে পাহারা দেয়। দরকার হলে আমিও আমার এলাকায় পাহারা দিতে নামবো এবং আমি সব 294টির কেন্দ্রে 294টা তৃণমূল প্রার্থী, দার্জিলিংয়েও যে 2টো প্রার্থী আছে অনেকদের, আমাদের সাথে জোট আছে, সবাইকে বলবো নিজেরা ক্যান্ডিডেটরা পাহারা দিন। দিনের বেলায় কর্মীদের রাখুন, রাতের বেলায় নিজেরা থাকুন, পাহারা দিন। আমি যদি পাহারা দিতে পারি আপনারাও পাহারা দিতে পারেন। রাত জাগুন, সকালে এসে অন্য টিমকে হ্যান্ড ওভার করে তবে ঘুমবেন। তার কারণ এই সময় ওরা ইভিএম মেশিন যখন কাউন্টিং হল থেকে যখন মানে যেখানে স্টোর করা হয়েছে সেখান থেকে যখন কাউন্টিং হলে নিয়ে যাবে, তখন কিন্তু মেশিন বদলে দেওয়ার সম্ভাবনা ওরা প্ল্যান করেছে। সুতরাং নজর রাখতে হবে যাতে কোনো রকম নেগলিজেন্স না হয়, অবহেলা করবেন না। আর কাউন্টিং এমনভাবে করবেন, এমন যোগ্য লোককে দেবেন লাস্ট অব্দি। আমি যতক্ষণ প্রেস কনফারেন্স করে না বলবো ততক্ষণ কেউ কাউন্টিং টেবিল ছাড়বেন না। এবং হারার ভয় একের পর এক অজুহাত দিচ্ছে তারা। একবার গণনা কেন্দ্রের গণনা কর্মীদের নিয়ে সমস্যা হচ্ছে, একবার তারা অন্যান্য অভিযোগ করছেন, ইভিএম কারচুপির অভিযোগ করছেন, তাহলে কি ধরে নিতে হবে যে হারার ভয় এই ধরনের মন্তব্য তারা বারংবার করছে? অন্যদিকে রাজ্যের দুটো বিধানসভায় আজকে রিপোলিং রয়েছে, আপনারা প্রত্যেকেই জানেন, মগরাহাট এবং ডায়মন্ড হারবার। সেই দুটো জায়গা থেকে এখনো পর্যন্ত যে তথ্য উঠে আসছে, প্রায় বেলা 11টা পর্যন্ত কিন্তু 37% পোলিং হয়ে গেছে, এখনো পর্যন্ত রিপোর্ট কিন্তু তাই বলছে। অর্থাৎ এই রিপোলিং এর ক্ষেত্রেও কিন্তু ভোটের হার একেবারে প্রচুর পরিমাণে রয়েছে, তা পরিষ্কার। অন্যদিকে ফলতা নিয়ে প্রশ্ন উঠছে, একদিকে যখন ফলতার পরিস্থিতি উত্তপ্ত, রীতিমতো লাঠিচার্জ করা হচ্ছে, সেই কথা वोट देने दो चप्पल पकड़ो लो की बात रही है। चलो पार करा दो, डालिए वो डालना डालिए आराम से।
মাথায় রাখলে ফলতার ভোট নিয়ে কিন্তু এখনো পর্যন্ত কমিশন সিদ্ধান্ত নিতে পারেনি। আজকে কিন্তু রিটার্নিং অফিসারদের তরফে বিশেষ পর্যবেক্ষণ রিপোর্ট দেওয়া হবে এবং আজকে সন্ধ্যার মধ্যে কমিশন নোটিফিকেশন জারি করে দেবে যে আদতে ফলতায় রিপোর্টিং এর প্রয়োজন রয়েছে কি নেই। তাই কমিশনের তরফে আজকেই কিন্তু জানিয়ে দেওয়া হবে বলে এখনো পর্যন্ত কমিশন সূত্রের খবর। এখন দেখার বিষয় যে জায়গাগুলোতে রিপোলিং রয়েছে তার ফলাফল কি হয়। অন্যদিকে রাজ্যে ৪ঠা মে একেবারে নির্বাচনের ফলাফল রয়েছে, সবাই সেদিকে চোখ রেখে বসে রয়েছে। একদিকে যখন বিজেপির একাধিক বৈঠক চলছে, অন্যদিকে পাশাপাশি তৃণমূল কংগ্রেসও এই এজেন্টদেরকে নিয়ে, অর্থাৎ যারা বুথে বসবে গণনা কেন্দ্রের এজেন্টদেরকে নিয়ে আজকেই কিন্তু একটি বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, মানে ভার্চুয়াল বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ প্রত্যেকেই কিন্তু ৪ঠা মের অপেক্ষায় রয়েছে, গণনার অপেক্ষায় রয়েছে এবং এই গণনাকে নিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত কিন্তু তৃণমূল কংগ্রেস একের পর এক অজুহাত দিয়ে যাচ্ছে এবং সত্যি সত্যি তারপর থেকে প্রশ্ন উঠছে যে হারার ভয়েই কি এই ধরনের অজুহাত দেওয়া হচ্ছে। এই বিষয় নিয়ে আপনারা কি ভাবছেন? সত্যি সত্যি কি তৃণমূল কংগ্রেস হারতে চলেছে, যার জন্য একের পর এক অজুহাত দিচ্ছে? এবং সত্যি সত্যি আমাদের রাজ্য সরকার বারংবার সুপ্রিম কোর্টে যায় আর এইভাবে ধাক্কা খায়। এদের কি সত্যি সত্যি লজ্জা করে না বারংবার এই ধরনের কথা কি সুপ্রিম কোর্টে বলতে এবং নিজেদেরই অপমান করতে? এই বিষয় নিয়ে আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমাকে জানাবেন দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে এবং দেখতে থাকুন দ্য নিউজ বাংলা।